নবম পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। এজন্য আসন্ন বাজেটে প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন এই পে স্কেলে আগের মতোই থাকছে ২০টি গ্রেড। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বর্তমান দ্রব্যমূল্য, জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য গঠিত কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে। সুপারিশে আর্থিক চাপ সামাল দিতে কয়েকটি ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের কথা বলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গ্রেড সংখ্যা ২০টি রাখার সুপারিশ করা হয়েছে এবং এই কাঠামো পরিবর্তনের সম্ভাবনা নেই, অর্থাৎ বর্তমান গ্রেড বহাল রেখেই বেতন বাড়ানো হতে পারে। জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ ১১ বছর পার হলেও নতুন পে স্কেল বাস্তবায়ন হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নতুন পে কমিশন গঠন করে। পরে কমিশন তাদের সুপারিশ জমা দেয়। প্রস্তাবিত বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের নির্ধারিত বেতন ধরা হয়েছে ১,৬০,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে বেতন ১,৩২,০০০ থেকে ১,৫৩,০০০ টাকা এবং তৃতীয় গ্রেডে ১,১৩,০০০ থেকে ১,৪৮,৮০০ টাকা। চতুর্থ গ্রেডে বেতন ১ লাখ থেকে ১,৪২,৪০০ টাকা এবং পঞ্চম গ্রেডে ৮৬,০০০ থেকে ১,৩৯,৭০০ টাকা পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। এছাড়া ষষ্ঠ গ্রেডে বেতন ৭১,০০০ থেকে ১,৩৪,০০০ টাকা, সপ্তম গ্রেডে ৫৮,০০০ থেকে ১,২৬,৮০০ টাকা, অষ্টম গ্রেডে ৪৭,২০০ থেকে ১,১৩,৭০০ টাকা এবং নবম গ্রেডে ৪৫,১০০ থেকে ১,০৮,৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে। দশম গ্রেডে বেতন ধরা হয়েছে ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা, একাদশ গ্রেডে ২৫,০০০ থেকে ৬০,৫০০ টাকা এবং দ্বাদশ গ্রেডে ২৪,৩০০ থেকে ৫৮,৭০০ টাকা রাখা হয়েছে। এছাড়া ত্রয়োদশ গ্রেডে ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা, চতুর্দশ গ্রেডে ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা, পঞ্চদশ গ্রেডে ২২,৮০০ থেকে ৫৫,২০০ টাকা, ষোড়শ গ্রেডে ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা এবং সপ্তদশ গ্রেডে ২১,৪০০ থেকে ৫১,৯০০ টাকা প্রস্তাব করা হয়েছে। অষ্টাদশ গ্রেডে ২১,০০০ থেকে ৫০,৯০০ টাকা, ঊনবিংশ গ্রেডে ২০,৫০০ থেকে ৪৯,৬০০ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডে প্রস্তাবিত বেতন রাখা হয়েছে ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা।